আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও চলে আসলাম আজকে 9 মে শনিবার 2026 এই মুহূর্তের গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, শিলাবৃষ্টি, কালবৈশাখী ঝড়, তাপপ্রবাহ এবং আবহাওয়ার নতুন আপডেট ভিডিও নিয়ে। ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে 5 দিন বজ্রপাত ও ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এরপর উত্তর অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি। বঙ্গোপসাগরে লঘুচাপ অবস্থান করায় শনিবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এরপর থেকে আগামী বুধবার সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগে ঝড় বৃষ্টির এ প্রবণতা অব্যাহত থাকতে পারে। তো প্রিয় দর্শক, আজ এবং আগামী 24 থেকে 48 ঘন্টায় আগামী 7 দিন ঢাকা বিভাগ থেকে শুরু করে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের কলকাতার, পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, মেদিনীপুর, বর্ধমান, মালদহ, এছাড়া মেঘালয়, আসাম ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে, এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্ট, তা বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওটিতে। তো প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন তা কমেন্ট করে জানিয়ে দিন। আর প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং ফেসবুকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আবহাওয়ার ওয়েবসাইটে। এখান থেকে আমরা জানিয়ে দেব শনিবার থেকে শুরু করে আগামী 7 দিনে বাংলাদেশের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। প্রিয় দর্শক, প্রথমে আমরা দেখে নিব শনিবার 9 মে সকালের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের 8টি বিভাগের 64 জেলা একদম পরিষ্কার রয়েছে, তেমন কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, এবার যদি আমরা 9 মে শনিবার বিকাল এবং সন্ধ্যার দিকে আবহাওয়ার পরিস্থিতি দেখি, তাহলে দেখতে পাবো এই মুহূর্তে বাংলাদেশের রাজশাহী বিভাগের বেশ কয়েকটি অঞ্চল জুড়ে, এদিকে রাজশাহীর সিংড়া, এদিকে বাঘা, দৌলতপুর, করিমপুর, পাবনা, চাটমোহর, গুরুদাসপুর, নাটোর, এদিকে রাজশাহী, তানোর, বাগমারা, নিয়ামতপুর, চাঁপাইনবাবগঞ্জ, এদিকে রোহানপুর, এদিকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের মালদা, এছাড়া বাংলাদেশের চাটমোহর, উল্লাপাড়া, এদিকে সিরাজগঞ্জ, এসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এছাড়া এই মুহূর্তে বাংলাদেশের কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। প্রিয় দর্শক, শনিবার 9 মে রাত 11টা থেকে 12টার দিকে বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি ভয়াবহ আকারে রূপ ধারণ করবে। এদিকে দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল বিভাগের প্রত্যেকটা জেলাতেই হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে। প্রিয় দর্শক, এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনার সাতক্ষীরা, বসিরহাট, কালীগঞ্জ, কয়রা, এদিকে মোংলা, পাইকগাছা, এদিকে বাগেরহাট, এদিকে জিয়ানগর, কাউখালী, এদিকে গোপালগঞ্জ, এদিকে ফুলতলা, এদিকে মনিরামপুর, নড়াইল, যশোর, এছাড়া এদিকে মাগুরা, ঝিনাইদহ, এদিকে রাজবাড়ী, ফরিদপুর, এদিকে মানিকগঞ্জ, এছাড়া প্রিয় দর্শক দেখতে পাচ্ছি এদিকে পাবনা, সাথিয়া, নাগরপুর, এদিকে চাটমোহর, সিরাজগঞ্জ, এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এদিকে জয়পুরহাট, এদিকে নওগাঁ, এদিকে বাদলগাছি, এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, এদিকে কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, এসব জেলার আকাশ একদম পরিষ্কার রয়েছে, তেমন কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব রবিবার 10 মে দুপুরের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি রবিবার 2টার দিকে বাংলাদেশের বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে কয়েকটি জেলাতে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগ, এদিকে খুলনা, এদিকে চট্টগ্রাম, এছাড়া এদিকে রাজশাহী, জয়পুরহাট, এদিকে ময়মনসিংহ, রংপুর, এছাড়া প্রিয় দর্শক সিলেটের আশপাশ অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণের বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, তেমন কোথাও ভারী পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না এই মুহূর্তে। প্রিয় দর্শক, এবার আমরা দেখে নেব রবিবার 10 মে বিকাল এবং সন্ধ্যার আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রবিবার বিকালে এবং সন্ধ্যা, এছাড়া রাতের দিকে বাংলাদেশের আবহাওয়া বেশ কয়েকটি জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এদিকে ঢাকা বিভাগের প্রত্যেকটা জেলাতেই ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ঢাকা, টাঙ্গাইল, এদিকে ঝিনাইদহ, এদিকে ফরিদপুর, লোহাগাড়া, যশোর, এদিকে প্রিয় দর্শক কাপাসিয়া, গাজীপুর, কিশোরগঞ্জ, এদিকে ময়মনসিংহ, এদিকে সিরাজগঞ্জ, এদিকে ঘাটাইল, সরিষাবাড়ি, জামালপুর, নেত্রকোনা, এইসব অঞ্চল জুড়ে ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজশাহী বিভাগের অঞ্চল জুড়ে ঝড় বৃষ্টির তাণ্ডব চলতে পারে। প্রিয় দর্শক, এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে খুলনা, বরিশাল বিভাগের আকাশ একদম পরিষ্কার রয়েছে, তেমন কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের প্রায় প্রত্যেকটা অঞ্চল জুড়ে, এদিকে সিলেটের সুনামগঞ্জ, চাতক, এদিকে জয়শ্রী, দিরাই, এদিকে আজমিরগঞ্জ, হবিগঞ্জ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, এছাড়া প্রিয় দর্শক পানিসাগর, কমলপুর, এদিকে আমবাসা, এদিকে কাঞ্চনপুর, এছাড়া প্রিয় দর্শক দেখতে পাচ্ছি বারলেখা, বালাগঞ্জ, যোগীগঞ্জ, এছাড়া জয়ন্তপুর, এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
প্রিয় দর্শক, এই ছিল রবিবারের আবহাওয়ার আপডেট। প্রিয় দর্শক, এবার আমরা দেখে নেব সোমবার 11 মে সকালের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আকাশ বেশ খানিকটা পরিষ্কার দেখা যাচ্ছে, তেমন কোথাও তীব্র পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। এদিকে রংপুর, জয়পুরহাট, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল এসব বিভাগের আকাশ একদম পরিষ্কার রয়েছে। কিন্তু এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম, কুতুবদিয়া, রোমা, এদিকে কক্সবাজার, এছাড়া টেকনাফ, বাইমারি, এদিকে রাঙ্গামাটি, খাগড়াছড়ি এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে। প্রিয় দর্শক, এবার আমরা দেখে নেব সোমবার 11 মে দুপুরের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সোমবার দুপুর 1টা থেকে 2টার দিকে বাংলাদেশের বেশ কয়েকটি বিভাগ জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, জয়পুরহাট, রংপুর, এদিকে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, বঙ্গাইগঞ্জ এসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঢাকার আকাশ একদম পরিষ্কার থাকবে। এদিকে বরিশাল, এদিকে লক্ষ্মীপুর, চাঁদপুর এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে চট্টগ্রামের কুতুবদিয়া, কক্সবাজার, রাঙ্গামাটি, ফেনী, খাগড়াছড়ি, মানিকছড়ি, মিরসরাই, এদিকে নাজিরহাট এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের সিলেটের বালাগঞ্জ, চটক, সুনামগঞ্জ, দিরাই, এদিকে বারলেখা, মৌলভীবাজার, শ্রীমঙ্গল এইসব অঞ্চলের আকাশ একদম পরিষ্কার হয়ে যাবে সোমবার দুপুরের দিকে। প্রিয় দর্শক, এবার আমরা দেখে নিব সোমবার সন্ধ্যা এবং রাতের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলাতেই আবারও ফের মেঘ বৃষ্টির সৃষ্টি হয়েছে, যার ফলে বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে শুরু করে এদিকে কুমিল্লা, লক্ষ্মীপুর, এদিকে প্রিয় দর্শক চট্টগ্রাম, এদিকে রাজশাহী বিভাগের বেশ কয়েকটি অঞ্চল জুড়ে হালকা থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, বিশেষ করে আমরা এদিকে দেখতে পাচ্ছি খাগড়াছড়ি, এদিকে পানছড়ি এইসব অঞ্চল জুড়ে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের আকাশ একদম পরিষ্কার রয়েছে। তাছাড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি চৌমুখানি, ফেনী, মনোহরগঞ্জ, এদিকে লক্ষ্মীপুর, কুমিল্লা, বেলোনিয়া, এছাড়া উদয়পুর, ব্রাহ্মণপাড়া, এদিকে প্রিয় দর্শক নারায়ণগঞ্জ, এদিকে জাজিরা, মাদারীপুর, এদিকে ভাঙ্গা, ফরিদপুর, বোয়ালমারী, রাজবাড়ী, এদিকে প্রিয় দর্শক কুমারখালী, পাবনা, সাথিয়া, নাগরপুর, টাঙ্গাইল, এদিকে উল্লাপাড়া, সখীপুর, এদিকে ঘাটাইল, সিরাজগঞ্জ, গুরুদাসপুর, এদিকে প্রিয় দর্শক বগুড়া, নন্দীগ্রাম, ধুনাট, এদিকে জয়পুরহাট, বাদলগাছি, নওগাঁ, এদিকে বালুরঘাট, এদিকে প্রিয় দর্শক গাইবান্ধা, এদিকে রংপুর, মিঠামইন, দিনাজপুর, ঠাকুরগাঁ এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, তাছাড়া এই মুহূর্তে বাংলাদেশের চট্টগ্রাম এবং ময়মনসিংহ বিভাগের আকাশ শুধুমাত্র পরিষ্কার রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সিলেট বিভাগের প্রায় প্রত্যেকটা অঞ্চল জুড়ে হালকা থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব 12ই মে মঙ্গলবার সকালের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবারের আকাশ একদম পরিষ্কার হয়ে যাবে এবং আবহাওয়া প্রায় প্রত্যেকটা জেলাতেই শুষ্ক অবস্থা বিরাজমান করবে, যার ফলে তেমন কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। প্রিয় দর্শক, আমরা দেখে নিব মঙ্গলবার দুপুরের দিকে বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মঙ্গলবার 11টা থেকে 12টা নাগাদ বাংলাদেশের বেশ কয়েকটি জেলা জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে। এদিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের ঢাকা, এদিকে পিরোজপুর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর এইসব বিভাগের অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, তাছাড়া এই মুহূর্তে আমরা তেমন কোথাও বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। এবার আমরা চলে যাব প্রিয় দর্শক মঙ্গলবার সন্ধ্যা এবং রাতের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার রাত 11টা থেকে 12টা নাগাদ বাংলাদেশের আবহাওয়া একদম পরিষ্কার দেখা যাচ্ছে। তেমন কোথাও ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না, কিন্তু প্রত্যেকটা জেলা জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব সর্বশেষ 13ই মে বুধবার সকালের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মানচিত্রে বাংলাদেশের রাজশাহী, এদিকে রংপুর বিভাগের বেশ কয়েকটি জেলা জুড়ে ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে। এদিকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছি রংপুর, ময়মনসিংহ, এদিকে নওগাঁ, বগুড়া, এদিকে প্রিয় দর্শক দিনাজপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড়, এদিকে কিষানগঞ্জ এইসব অঞ্চল জুড়ে, এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা জুড়ে হালকা থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের আকাশ একদম পরিষ্কার দেখা যাচ্ছে, তেমন কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। এছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের উপকূলীয় অঞ্চল জুড়ে আবহাওয়া একদম পরিষ্কার রয়েছে। প্রিয় দর্শক, এবার আমরা দেখে নেব 13ই মে বুধবার সন্ধ্যা এবং রাতের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বুধবার বিকালের দিকে বাংলাদেশের আবহাওয়া বেশ কয়েকটি অঞ্চল জুড়ে খুব ভয়াবহ অবস্থায়
রূপ নিয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল, পিরোজপুর, এদিকে লোহাগাড়া, যশোর, ঝিনাইদহ, এদিকে প্রিয় দর্শক পশ্চিমবঙ্গের হুগলি জেলা থেকে শুরু করে কলকাতার প্রায় প্রত্যেকটা জেলাতেই হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে। এছাড়া প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি বুধবার 13 মে ঢাকা বিভাগের আকাশ একদম পরিষ্কার রয়েছে। তাছাড়া বাংলাদেশের রংপুর, এদিকে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, এদিকে বঙ্গাইগঞ্জ এইসব অঞ্চলের আকাশ হালকা থেকে মাঝারি পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে। এছাড়া প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সিলেট বিভাগের প্রায় প্রত্যেকটা জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আবহাওয়ার পূর্বাভাস। ধন্যবাদ সবাইকে।